হোয়াটসঅ্যাপ গাইস, এটা হলো Realme C33 ফোনটির প্রাইস 12,999 টাকা। ফোনটির ডিজাইন কিন্তু আমার কাছে খুবই দাম লেগেছে। এর কারণটা হলো এর ব্যাক প্যানেল এবং ফ্রেমের ফ্ল্যাট ডিজাইন অনেকখানি iPhone 14 সিরিজের মতো লাগে। এছাড়া এই ফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এই ভিডিওতে ফোনটির পারফরমেন্স, ক্যামেরা, স্পেসিফিকেশন সহ 12,999 টাকায় ফোনটি কেমন হবে তা জানতে পারবেন। তো আর কি, চলুন শুরু করি। গাইস, প্রথমেই আসি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির রিয়ার প্যানেলে গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, তবে এর ব্যাক সাইড এবং ফ্রেমে প্লাস্টিক ইউজ করা হয়েছে। রিয়ার প্যানেলে থাকছে দুইটা ক্যামেরা। ফোনটির থিকনেস 8.5 mm এবং এর ওজন প্রায় 187 গ্রাম। ফোনটির সাইজ পারফেক্ট হয়, ইন হ্যান্ড ফিলও ভালো ছিল। পোর্টস এন্ড বাটনে যদি বলি, ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুইটা ন্যানো সিম কার্ডের সাথে একটি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। উপরে একদম ক্লিন, তবে নিচে থাকছে স্পিকার, প্রাইমারি মাইক, 3.5 mm হেডফোন জ্যাক এবং একটা বিষয় বেশ বাজে লেগেছে, কারণটা Realme মাইক্রো USB পোর্ট দিয়েছে, যেটা আসলে আরো কম প্রাইসের ফোনের সাথেও মানায় না। যাই হোক, এর রাইট সাইডে যে পাওয়ার বাটনটি রয়েছে না, এটা কিন্তু পাওয়ার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। আর এই সেন্সরটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, যেটা টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। সেই সাথে ফোনটিতে থাকা ফেস আনলক সেন্সরটি খুবই স্মুথ এবং ফাস্ট লক খুলতে হেল্প করবে। এই ফোনটিতে থাকছে Android 12 এবং এর UI হিসেবে Realme S এডিশন রয়েছে। ফোনটিতে রয়েছে তিনটি ভ্যারিয়েন্ট, 332, 464 এবং 4128, এবং স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.2। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাকোয়া ব্লু। এছাড়া আপনারা আরো দুটি কালারে পেয়ে যাবেন এই ফোনটি, স্যান্ডি গোল্ড এবং নাইট সি। এবার আসি এর ডিসপ্লে নিয়ে। এখানে আমরা পাচ্ছি 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 400 নিটস, যথেষ্ট ব্রাইট আউটডোরে, এমনকি ডাইরেক্ট সানলাইটও তেমন কোনো প্রবলেম হবে না। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো ড্রপ নচ, যে বিষয়টি এই ফোনের ডিজাইনের সাথে আসলে যাচ্ছে না। এখানে অটো ড্রপ নচের পরিবর্তে 5 হোল কাট আউট দেওয়া হতো, তাহলে বেশি ভালো লাগতো। ও হ্যাঁ, ফোনটির পিক্সেল ডেন্সিটি 270 ppi। স্ক্রিন টু বডি রেশিও যদি বলি, হ্যাঁ ঠিকঠাকই বলবো, তবে এর লর্চিনটা একটু বেশি মোটা মনে হচ্ছে আমার কাছে। এছাড়া টাচ রেসপন্স, কালার এই প্রাইস অনুযায়ী পারফেক্টই আছে। ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে ইউনি SoC Tiger T612, যেটা একটা অক্টাকোর চিপসেট, যেটা এই প্রাইস রেঞ্জের জন্য বেশ ভালো একটা প্রসেসর। এবং জিপি হিসেবে থাকছে Mali G57। ফোনটির আন্তত স্কোর এসেছে 2,22,000 উপরে, এবং গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে এসেছে 346 এবং মাল্টি করে 1410 এসেছে। স্কোর বেশ ভালোই বলবো। ওকে, এই ফোন দিয়ে গেমিং কেমন করতে পারবেন? হ্যাঁ, গেমিং এর কথা যদি বলি, ফ্রি ফায়ারটা বেশ স্মুথলি খেলতে পারবেন, যদিও লং টাইম খেললে খুবই সামান্য ল্যাগ দেখা দিতে পারে। এছাড়া পাবজি HD হাই ফ্রেম রেট সাপোর্ট করলেও অতটা স্মুথলি খেলতে পারবেন না। এছাড়া বাকি সব গেম মোটামুটি খেলতে পারবেন। অবশ্যই বাজেটটা মাথায় রাখবেন, আর এই প্রাইসে আমার মনে হয় এটা বেশ ভালো পারফরমেন্স দিবে। ওকে গাইস, এবার আসি ক্যামেরা নিয়ে। এখানে রয়েছে দুইটা সেন্সর, যেখানে এর মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচার এবং একটি 0.3 মেগাপিক্সেলের f2.2 এর ডেপথ সেন্সর রয়েছে। আর এর মেইন ক্যামেরা দিয়ে ওভারঅল বেশ ভালো পিকচার নিতে পারবেন। কালারও বেশ ভালো ছিল, তবে কিছু কিছু সময় ওভার স্যাচুরেশন দেখা দিতে পারে, তবে এটা সব সময় না। ডায়নামিক রেঞ্জও ভালো ছিল, পোর্ট্রেট মোডে বেশ ভালোভাবে ছবি নিতে পারবেন। ওভারঅল বেশ দারুণ ছিল যদি প্রাইসের কথা চিন্তা করেন। ভিডিওগ্রাফির কথা আসলে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 30 fps শুট করতে পারবেন। এবার আসি ফ্রন্ট ক্যামেরায়। এখানে থাকছে 5 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচার। কালার টন বেশ ভালো ছিল 5 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে, তবে Realme চাইলে এখানে আরো বড়, মানে কম করে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিতে পারতো, আর এটা হলে বেশ ভালোই হতো। এই ফোনটিতে 5000 mAh একটি বিশাল ব্যাটারি রয়েছে, সাথে থাকছে ছোট্ট 10 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফুল চার্জ হতে সময় নেবে 3 ঘন্টা বা এর থেকে একটু বেশিও নিতে পারে, আর এটি নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিন ইজিলি চলে যাবে। ওকে গাইস, এবার আসি ওভারঅল ফোনটি কেমন হবে। দেখুন, দুই একটা বিষয় ছাড়া, যেমন এর চার্জারটা আর একটু বেশি ওয়াটের হতে পারতো। এছাড়া সেলফি ক্যামেরা এবং রিয়ার প্যানেলে যে ডেপথ সেন্সরটি রয়েছে, এর পরিবর্তে 8 মেগাপিক্সেলের হলে বেশ দারুণ হতো। তবে আর বাকি বিষয় নিয়ে যদি বলি, খুবই চমৎকার একটি ডিভাইস পাচ্ছেন এই প্রাইস সেগমেন্টে। তো আর কি, এইটুকু ছিল Realme C33 সম্পর্কে। আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।